বছরের প্রথম দিন আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো আজকে একটু ঘোরাঘুরি করতে বের হয়ে গেলাম তিনজনে মিলে, আর এসেছি হচ্ছে একটা পার্কে। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সকলে ভালো আছেন, আশা করছি ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ছোট এবং বড় সকলকে জানাই অনেক ধন্যবাদ। বছরের প্রথম দিনে তিনজনের শীতের সকাল, বুঝতেই পারছেন অঘোরে ঘুমোচ্ছিলাম। কুয়াশায় ঢাকা চারিদিক, একেবারে অন্ধকার ঘর, বোঝাই যাচ্ছিল না যে কখন সকাল হয়েছে। অবশেষে ঘুম ভেঙেছে। তো তারপরেই ছেলেকে বলা হয়েছে হ্যাপি নিউ ইয়ার, আজকে 1 জানুয়ারি। তো ও তো একেবারে কান্নাকাটি শুরু, ঘুরতে যাব ঘুরতে যাব। তো আমার কাছে তো কান্নাকাটি করে লাভ হবে না, তো যার কাছে লাভ আছে মানে ওর বাবা, তো ওর কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে। তো সঙ্গে সঙ্গেই বললো যে চলো স্নান করে রেডি হয়ে নাও, চলো তিনজনে ঘুরে আসি। তো সেই মতোই বেরিয়ে পড়েছি। গিয়েছি হচ্ছে আমাদের এদিকে গোকর্ণ বলে এখানে একটা জায়গা, সেখানে নেতাজি সুভাষচন্দ্র উদ্যান। আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টা মতো রাস্তা। তো সেখানে গিয়েছি। তো নেতাজি সুভাষচন্দ্র উদ্যান হচ্ছে একটা পার্ক, তো সেখানে এখন তিনজনে মিলে যাচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে তেমন কিছুই খাওয়া হয়নি, ওই কিশমিশ ভেজানো আমন্ড বাদাম এইসব খেয়ে একটু চলে এসেছিলাম। তো ওই চায়ের দোকানে দাঁড়িয়ে একটুখানি চা বিস্কুট খেয়ে নিলাম। এখন চলে এসেছি হচ্ছে পার্কের সামনে। তো এখানে টিকিট কাটা হচ্ছে, এক এক জনের 20 টাকা করে, তিনজনের 60 টাকা। তো এই তো টিকিট কাটা হয়ে গিয়েছে, এখন আমরা প্রবেশ করছি। তো সামনে ঢুকতেই দুটো ডলফিন এইভাবে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছিল। আর সামনে একটা বড় পুকুর কাটা হয়েছিল, এটা কিন্তু পুকুর ছিল না, এটা কাটা হয়েছিল। তো এই তো, আর কত সুন্দর সুন্দর ফুলের গাছ। ছেলে তো একটা পোজ দিল, দাঁড়িয়ে ছবি তোলো। তো ছবি তোলাতুলি কমপ্লিট করলাম। পার্কটা কিন্তু অন্যান্য দিন বিকেল 4টে না হলে খোলে না, আজকে যেহেতু 1 জানুয়ারি তো তার জন্য আজকে সকাল থেকেই খোলা। আমরা সেটা জানতাম না, না জেনেই চলে এসেছিলাম। তো এসে জানতে পারলাম ব্যাপারটা। তো যা হোক, অন্য দিনে আসিনি, 1 জানুয়ারি এসেছিলাম বলে ঢুকতে পেলাম, নাহলে এত দূর থেকে এসে আবার ঘুরে যেতে হতো। তো এখানে খুব সুন্দর গাঁদা ফুল একদম খুব মোটা হয়ে ফুটেছিল। তো সেটাই তিনজনে দেখছিলাম নেড়ে চেড়ে, যে বাড়িরগুলো তো এত মোটা হয় না, কি করে এত মোটা হলো। আর এই তো এখানে গন্ডার গাছপালা দেখে খুব সুন্দর লাগছিল। আর ভিড় তুলনামূলকভাবে একটু কম ছিল, যেহেতু সকালবেলায় খোলে না, অনেকের জানা যে সকালে খোলে না, তো অনেকেই আসেনি। আমাদের মতো যারা জানে না যে আজকে সারাদিনই খোলা ভেবে চলে এসেছে, তো তারাই একমাত্র ছিল, মানে অল্প কয়েকজন। তো পুরো ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করবেন, আপনাদের লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে একটা পুল মতো করা ছিল, এখানে প্রচুর কমলা সাদা মাছ রাখা ছিল। তো আমরা তো প্রথমে মনে করেছিলাম যে অনেকগুলো মাছ এখানে মারা গিয়েছে। তো তারপরে ভালোভাবে খেয়াল করে দেখা গেল যে সব মাছগুলোই জীবিত আছে, নড়াচড়া কম করছে। না না উঠাবে, হ্যাঁ গলা ধরো গলা ধরো। ও মূর্তির উপরে উঠে ছবি তুলবে না।
তারপর সমস্তটা যে ঘুরে দেখব তার তো উপায় নেই, এখান থেকে আর নড়বে না ছেলে। মানে এখানে বাচ্চাদের অনেকগুলো খেলার জিনিস আছে, তো ও তো যেতেই চাইছে না। আর ওই যে ছোট বাচ্চাটা, ও তো ওর সঙ্গে সঙ্গে ঘুরবে। তো অপরিচিত ছিল, তারপর ঘোরাঘুরি করতে করতে আবার পরিচয়ও হয়ে গেল। আমার বাপের বাড়ির কাছে উনারা বা দাদুর বাড়ি, তো পরিচয় হয়ে গেল, একই সঙ্গে ঘোরাঘুরি করছিলাম। আর দুটো বাচ্চা মিলে তো একদম এখান থেকে আর নড়বে না। তো ওরা এনজয় করুক, ওদেরকে দেখেই ভীষণ ভালো লাগছিল, আনন্দ লাগছিল, ওদের জন্যই তো আসা। তো ওদের বাহানায় আমাদেরও চলে আসা হয়। আজকে তো আসার কোনো কথাই ছিল না, প্ল্যান ছিল না। অন্য জায়গায় যাওয়ার একটা প্ল্যান হচ্ছিল, সেটা অনেক দূরে, সেখানে ড্রাইভার ছাড়া যাওয়া সম্ভব হতো না। তো ড্রাইভার পাওয়া গেল না শেষমেশ, তো তার জন্য ক্যান্সেল হয়ে গেল। আর আজকে পুরো দিন তো ডাল আলু সেদ্ধ খেয়ে ঘুমাবার প্ল্যান ছিল, কিন্তু সেটা ছেলের জন্য হলো না। আর যা হলো সেটা ভালোই হলো, একটু তো আমরাও তার সঙ্গে ঘুরতে পেলাম। আর ঠান্ডা খুব একটা ছিল না। আজকে 1 জানুয়ারি থেকেই সকাল থেকে দেখছি একদম চারিদিক কুয়াশা আচ্ছন্ন। এই 12টা বাজে, সবেমাত্র রোদ উঠলো। আর আজকে জাঁকিয়ে শীত পড়েছে, আজকে খুব ঠান্ডা। তো এখানে গোলাপ গাছগুলো খুব সুন্দর লাগছিল। আর হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছিল যে বলো এই নেট দিয়ে কেন ঘেরা আছে গাছগুলো। তো এক চান্সে বলে ফেলেছি, কারণ পাখি না এই গোলাপ ফুল খেয়ে খেয়ে চলে যায়, আমাদেরও দেখেছি খেয়ে চলে যায়। তো সেই কারণেই হবে হয়তো যে নেট দিয়ে ঘেরা ছিল সমস্তটা। আর এখানেও বিভিন্ন পশু ছিল মূর্তি করা, তো বেশ ভালো লাগছিল। এখানে কতগুলো ছাগলের মূর্তি ছিল। প্রথমে তো আমি দেখতে দেখতে চলে গিয়েছিলাম, তারপর মনে হলো না আমার বন্ধুদের সঙ্গেও ব্যাপারটা শেয়ার করা দরকার। তো এই তো সমস্ত ছাগলগুলো দাঁড়িয়ে আছে, ভীষণ ভালো লাগছিল দেখে, মনে হচ্ছে যেন একদম সত্যি সত্যি দাঁড়িয়ে আছে ছাগলগুলো। এগুলো যে মূর্তি তো খুব একটা বোঝা যাচ্ছিল না। আর বেলডাঙ্গা বহরমপুরের আশেপাশে যারা থাকো তারা এখানে চলে আসতে পারো, ভীষণ সুন্দর পার্ক। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুলের জমি ছিল, এখানে গাঁদা ফুল একদম গন্ধে চারিদিক ম করছিল। এখানে এই ঘোড়াটা একদম জ্যান্ত ছিল, এর সঙ্গে আমরা কথা বলছিলাম। আর সব পশুগুলোই ছিল মূর্তি, ওই একটাই দেখলাম মানে অরিজিনাল ছিল আর কি। তো তারপরে চলে এলাম এখানে কার্টুনগুলো দেখতে, ছেলে এখানে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম দূর থেকে, কিন্তু সেটাতে ছেলের মন ভরলো না, ও হাত দিয়ে নেড়ে চেড়ে একটুখানি দেখবে। ওই যে কার্টুন দেখে না ছেলেরা, সব মোটু পাতলু, তারপর ভীম চুটকি, ওই সবই ছিল, ডোরেমন। আর এখানে বাঁদরটা খুব সুন্দর খেলা করছিল, ডাকলে চিৎকার করছিল। আর এখানে ছিল অ্যাকুয়ারিয়ামের মধ্যে বিভিন্ন মাছ, ছোট বড় সকল প্রকারের মাছ ছিল এখানটায়। আর এখানে বড় বড় টার্কি মুরগি না কি বলে, তো সেগুলোই ছিল। তারপর পার্ক থেকে বেরিয়েই পার্কের কাছে অনেকগুলো হোটেল ছিল, আর আমরা একটা হোটেলে চলে এলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখানে সবজি ভাত 60 টাকা, মাছ ভাত 90 টাকা। তো মাছ ভাত নেওয়া হলো, ছেলের জন্য নিয়েছিলাম মাংস। আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল, সমস্ত আইটেমই খুব সুন্দর ছিল, খেতে খুব ভালো লেগেছিল। আমার তো মনে হচ্ছিল যে আমি ওই সবজি দিয়েই সমস্ত ভাত খেয়ে নেব। তো বিশ্বাস করবে না, মাছটা খেতে একদমই ইচ্ছে করছিল না, এত ভালো সবজিগুলো লাগছিল খেতে। তো আমি ভাত একদম চেটেপুটে কমপ্লিট করার পর তারপর শেষে খেয়েছিলাম মাছটা। গুড ইভিনিং, এখন সন্ধেবেলায় চলে এসেছি চাউমিন বানাবার জন্য। তো দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করেছিলাম, তো বাড়িতে তো কোনো রান্না বান্না করিনি। এখন ছেলের একটু হালকা হালকা খিদে পেয়েছে, তো তার জন্য
চাউমিন বানিয়ে নেব। তো চাউমিন বানানোর জন্য প্রথমে চাউমিনটা লবণ জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলাম, আর তার উপর থেকে একটুখানি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, তাহলে চাউমিনটা না দলা বেঁধে যায় না, একদম ঝুরঝুরে থাকে, একটার গায়ে একটা লেগে যায় না। আর গরম জলের মধ্যে রেখে দিলে একটু বেশি সেদ্ধ হয়ে যায়, তো তার জন্য ঠান্ডা জলটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর একটা ডিম দিয়ে চাউমিনটা করে দেবো। খুব একটা সবজি টবজি চাউমিনের মধ্যে ভালোবাসে না, তার জন্য শুধুমাত্র একটা পেঁয়াজ আর একটুখানি ডিমই দিলাম। তো চাউমিন বানানো আর কি শেখাবো, আপনারা নিশ্চয় জানেন, তো তার জন্য আর কিছু শেয়ার করলাম না। এই তো চাউমিন বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো দুটো বাচ্চার জন্য চাউমিন বানিয়েছিলাম, অবশেষে বানাতে বানাতে আর দুটো বাচ্চা চলে এসেছে, তো তার জন্য অল্প পরিমাণেই ভাগে পেয়েছে। তো যাই হোক, ওটাই ভাগযোগ করে সকলে খাওয়াতেই বেশি আনন্দ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। শুভরাত্রি।